নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মুগ ডালটা প্রথমেই আমি ভেজে নেব, একটু লাল লাল করে মুগ ডালটা ভেজে নেব। নিয়ে মাছের মুড়োগুলোকে ভেজে নেব। মাছের মুড়োগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব, কারণ মাছের মাথা দিয়ে ডাল তাল বা চচ্চড়ি করতে গেলে মুড়োগুলো ভালো করে না ভাজলে গন্ধ হয়। সেই জন্য একটু লাল লাল করে মুড়োগুলোকে ভেজে নিতে হবে। মুড়োগুলোকে সব আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটু সটে করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মোটামুটি ভেজে নেব, নেওয়ার পরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে যোগ করব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আমি 2টো টমেটো দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এই সময় একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে টমেটো কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তারপর যোগ করব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। তবে এই কষার সময় একটু জল দিয়ে দেবো সামান্য, তাহলে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব। তারপর ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। তবে এই সময় মিষ্টিটা কিন্তু দেবো না, খুব সামান্য পরিমাণ মিষ্টি দেবো। মিষ্টি বেশি লাগবে না, কারণ মাছের মাথা পড়বে, মিষ্টি বেশি দিলে চলবে না। এবার ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ফুটতে দেব। মোটামুটি যখন 80% বা 70% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যোগ করব মাছের মাথাটা। তবে মুগ ডালটা খুব বেশি যেন গলে না যায়, গলে গেলে খেতে ভালো লাগবে না। মাছের ভেজে রাখা মুড়োটা দিয়ে দিলাম। সমস্ত মুড়োটা এই সময় আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ডালটাকে মুড়োর সাথে মিশিয়ে নেব। ডালটা সিদ্ধ হবে, অথচ একটু গোটা গোটা থাকবে, তবে খেতে ভালো লাগবে। আর খুব বেশি ডালটায় কিন্তু ঝোল হবে না, পাতলা ডাল হবে না, আবার একদম বসে গেলেও হবে না। এই সময় একটু সামান্য ব্যালেন্সের জন্য একটু মিষ্টি যোগ করলাম, মানে চিনি দিলাম। আর যদি মনে করেন চিনি দেবেন না, তাহলে নাও দিতে পারেন। আর নাওবার আগে অবশ্যই ঘি আর গরম মশলা গুঁড়ো দিতে হবে। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ওটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। আর একদম নামাবার আগের মুহূর্তে গরম মশলা পুরোটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।